পবিত্র কোরআনে পৃথিবী সম্পর্কে 7টি গুরুত্বপূর্ণ কথা। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে? পৃথিবীর সৃষ্টি, পানি, পাহাড়, জীবনের সঙ্গে পানির সম্পর্ক, দিন রাত, এমন অনেক বিষয় কোরআনে এসেছে। আজকের ভিডিওতে আমরা কোরআনের পৃথিবী সম্পর্কে বলা 7টি গুরুত্বপূর্ণ বিষয় জানব, আর প্রতিটি বিষয়ের সঙ্গে আমরা সংশ্লিষ্ট কোরআনের আয়াতও দেখব। তবে শুরুতেই একটি কথা মনে রাখা দরকার, কোরআন মূলত হেদায়েতের কিতাব, বিজ্ঞানের পাঠ্য বই নয়। তাই কোনো আয়াতকে জোর করে আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত নয়। চলুন শুরু করি। 1 নম্বর, পৃথিবী মানুষের বসবাসের উপযোগী করে তৈরি করা হয়েছে। আল্লাহ কোরআনে সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। অর্থ, তিনি পৃথিবীকে মানুষের জন্য বিছানা বা বাসযোগ্য স্থান করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তার মাধ্যমে ফল ফসল উৎপন্ন করেছেন। অর্থাৎ কোরআন পৃথিবীকে এমন একটি স্থান হিসাবে তুলে ধরে যেখানে মানুষের বসবাস, খাদ্য এবং জীবন ধারণের ব্যবস্থা রয়েছে। পৃথিবীর মাটি, পানি, উদ্ভিদ, নদী, সমুদ্র সব কিছু মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কোরআন মানুষকে এই পৃথিবীর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলে। 2 নম্বর, পৃথিবীতে পানি জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কোরআনের অত্যন্ত পরিচিত একটি আয়াত হল সূরা আল আম্বিয়া আয়াত 30। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অর্থাৎ, আমি পানি থেকে প্রত্যেক জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। এটা হচ্ছে এই আয়াতের সারমর্ম, পূর্ণ অর্থ নয়। জীবনের সঙ্গে পানির সম্পর্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আমরা আমাদের চারপাশেই দেখতে পাই। মানুষ, প্রাণী ও উদ্ভিদ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই পানি অপরিহার্য। কোরআন এই বিষয়টি উল্লেখ করে মানুষকে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে আহ্বান জানায়। 3 নম্বর, পৃথিবীতে পাহাড় রয়েছে। কোরআনে পৃথিবীর পাহাড়ের কথাও বারবার এসেছে। সূরা আন-নাবা আয়াত 6 ও 7-এ আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। অর্থ, আমি কি পৃথিবীকে বিছানা এবং পাহাড়গুলোকে পেরেক স্বরূপ করিনি? এখানে পাহাড়কে আওতাদ অর্থাৎ পেরেক বা খুঁটির সঙ্গে তুলনা করা হয়েছে। আবার সূরা আন-নাহল আয়াত 15-তে বলা হয়েছে, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। অর্থ, আল্লাহ পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন যাতে পৃথিবী তাদের নিয়ে তোমাদেরকে টলিয়ে না দেয়। পাহাড় পৃথিবীর ভূতাত্ত্বিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আধুনিক ভূবিজ্ঞানেও প্রতিষ্ঠিত। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, পাহাড় পৃথিবীর সব ধরনের নড়াচড়া সম্পূর্ণ বন্ধ করে দেয় এমন দাবি কোরআন বা বিজ্ঞান কোনোটি সমর্থন করে না। তাই আয়াতের ব্যাখ্যায় অতিরঞ্জন না করাই ভালো। 4 নম্বর, পৃথিবীতে নদী, পথ ও বিভিন্ন প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে। সূরা আন-নাহল আয়াত 15, 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون। এসব আয়াতে আল্লাহ তাআলা পাহাড়, নদী এবং পথের কথা উল্লেখ করেছেন এবং সূরা আল মুরসালাতের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا। অর্থ, আল্লাহ পৃথিবীতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছেন এবং মানুষকে মিষ্টি পানি পান করিয়েছেন। অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, পানি, নদী ও মানুষের চলাচলের ব্যবস্থা কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহর নিদর্শন হিসাবে তুলে ধরা হয়েছে। আজ আমরা জানি পৃথিবীর পানি, চক্র, নদী ও বৃষ্টিপাত এবং ভূপ্রকৃতি একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 5 নম্বর, পৃথিবীকে বিস্তৃত বা প্রশস্ত করে দেওয়া হয়েছে। কোরআনে পৃথিবীকে মানুষের জন্য বিস্তৃত ও প্রসারিত করে দেওয়ার কথা এসেছে। যেমন সূরা আল গাশিয়ার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আর পৃথিবীর দিকে তাকাও, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে। এখানে মূল উদ্দেশ্য হলো মানুষকে পৃথিবীর দিকে তাকিয়ে চিন্তা করতে বলা। পৃথিবীর আকৃতি নিয়ে কোরআনে সরাসরি পৃথিবী একটি গোলক এই ভাষায় কোনো আয়াত নেই। তাই এই আয়াতকে সরাসরি আধুনিক ভূগোলের কোনো নির্দিষ্ট সূত্র হিসেবে উপস্থাপন না করে পৃথিবীর বিস্তৃতি ও গঠন নিয়ে চিন্তার আহ্বান হিসেবে বোঝাই নিরাপদ। 6 নম্বর, দিন ও রাতের পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। কোরআনে বারবার দিন ও রাতের পরিবর্তনের কথা এসেছে। সূরা আজ-জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। অর্থ, তিনি রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর পেঁচিয়ে দেন বা জড়িয়ে দেন। সূরা আল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই আয়াতে আল্লাহ তাআলা দিন ও রাতের পরস্পর পরিবর্তনকে শিক্ষা গ্রহণ ও কৃতজ্ঞতার জন্য উল্লেখ করেছেন। আমরা জানি পৃথিবীর ঘূর্ণনের কারণে দিন ও রাতের পরিবর্তন ঘটে। তবে কোরআনের মূল বক্তব্য হলো এই নিয়মিত পরিবর্তন নিজেই আল্লাহর সৃষ্টির একটি নিদর্শন এবং মানুষের চিন্তা করার বিষয়। 7 নম্বর, পৃথিবী মানুষের জন্য একটি পরীক্ষা ও সাময়িক আবাস। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন শুধু পৃথিবীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা বলে থেমে যায়নি, মানুষ কেন পৃথিবীতে আছে সেটাও কোরআন ব্যাখ্যা করেছে। সূরা আল মুলক আয়াত 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন কে কাজে উত্তম। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে পৃথিবী শুধু বসবাসের জায়গা নয়, এটি মানুষের জন্য একটি পরীক্ষা। আমরা কিভাবে জীবন কাটাচ্ছি, কী কাজ করছি, অন্য মানুষের সঙ্গে কেমন আচরণ করছি, এসবের হিসাব একদিন দিতে হবে। তাহলে আজ আমরা কোরআনে পৃথিবী সম্পর্কে 7টি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। 1. পৃথিবী মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে। 2. জীবনের সঙ্গে পানির গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। 3. পৃথিবীর পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে। 4. নদী, পানি ও প্রাকৃতিক ব্যবস্থার কথা বলা হয়েছে। 5. পৃথিবীর বিস্তৃতি ও প্রসারণের দিকে মানুষকে চিন্তা করতে বলা হয়েছে। 6. দিন ও রাতের পরিবর্তনকে আল্লাহর নিদর্শন হিসেবে তুলে ধরা হয়েছে। 7. পৃথিবীকে মানুষের পরীক্ষার স্থান হিসেবে দেখানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরআন আমাদের শুধু পৃথিবী সম্পর্কে তথ্য দেয় না, বরং পৃথিবী দেখে সৃষ্টিকর্তার কথা চিন্তা করতে শেখায়। আপনার কাছে এই 7টির মধ্যে কোন বিষয়টি সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইসলামিক ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদেরকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করার এবং সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।